পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার চরাঞ্চলের ১৩টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন যে কোন নদীর পানি কতটা বাড়লো, কবলিত এলাকায় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদের জানিয়েছেন যে আজ গত ২৪ ঘন্টা ফরিদপুরের নদী পানি বৃদ্ধির যে পরিমাপক, সেখান থেকে বলা হয়েছে যে ফরিদপুরের পদ্মার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমান 7.73 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আড়িয়াল খাঁ নদের পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমান বিপদসীমার ৮.87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক অনুরূপভাবেই কিন্তু মধুমতি এবং কুমার নদীর পানি কিন্তু একইভাবে বেড়ে চলছে গত ২ সপ্তাহ যাবৎ ধরে। তো আপনি জানেন যে ফরিদপুরের দেশের মধ্য অঞ্চলে এই অঞ্চলে কিন্তু এই পানি বৃদ্ধির ফলে কিন্তু নদী বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে ১৩টি ইউনিয়ন, ৪টি উপজেলার, সেখানে কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে। বিশেষ করে গবাদি পশুর যে গোখাদ্যর সংকট দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে শাকসবজি জাতীয় যে ফসলগুলো এই মুহূর্তে জলাঞ্চলে মানুষ চাষাবাদ করেছে, সেগুলো খেতেও পানি প্রবেশ করায় সেটাও ক্ষতির মুখে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কথা বলেছিলাম, কৃষি সম্প্রসারণের উপপরিচালক শাহিদুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে আমরা আমাদের যে ইউনিয়ন পর্যায়ে ব্লক সুপারভাইজার রয়েছে তাদের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করছি, যেহেতু পানি সম্প্রতি সময় ঢুকছে। এর আরো কয়েকটা দিন দেখার পর তারা নির্ণয় করবে যে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি তারা পরিমাপ করতে পারবে। আমি কথা বলছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদের যে ৪টি উপজেলার যে নির্বাহী অফিসার রয়েছে এবং ওই অঞ্চলের যে জনপ্রতিনিধি আছে তাদের সমন্বয়ে কিন্তু পানির যে সব অঞ্চলে প্রবেশ করছে সেখানে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে তাদের ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকারিভাবে তাদের পাশে থাকবে, এমনটি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। তো এ ছিল সর্বশেষ ফরিদপুরের পানি বৃদ্ধির খবরাখবর। শাফিন। উজানের ঢলে বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীর পানি। এ নিয়ে জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন মফিজুর রহমান শিপন। এখন বাণিজ্যে একটা বিরতি নিয়ে ফিরবো, আবারও সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন ঢাকা। জোয়ারের চাপে ভাঙন ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা স্লুইস গেট। পাশাপাশি বেণীবাঁধ ভাঙনের সংখ্যায় রয়েছে স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে গইয়াতলা স্লুইস গেটের এখন কি অবস্থা, এ নিয়ে সংশ্লিষ্টরা স্থানীয়রা কি বলছেন?